2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময় বিএনপির দীর্ঘদিনের সহযাত্রী হলেও সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতি নিয়ে এখন তারা বিএনপির অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছে। জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর থেকে জামায়াতকে আলোচনায় দেখা গেলেও জনমনে দলটির প্রভাব খুব বেশি বাড়েনি, এমনটাই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউ ইয়র্কে 26 সেপ্টেম্বর শুক্রবার প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় এবং জাতীয় পার্টি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ায় জামায়াত এখন একটি সুবিধাজনক অবস্থানে আছে। মিডিয়া ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে তারা আলোচনায় আসতে পেরেছে, তবে জনগণের মনে তাদের গভীর প্রভাব তৈরি হয়নি বলেই তিনি মনে করেন। তার ভাষ্য, আমি নিজে মাঠে ঘুরি, মানুষের সঙ্গে কথা বলি, বুঝতে পারি জামায়াতের উপস্থিতি আছে বটে, কিন্তু তেমন বড় কোনো জনসমর্থন তারা এখনও পায়নি। তবে তিনি এটিও স্বীকার করেন যে জামায়াত একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি। তাদের শৃঙ্খলাবদ্ধ কাঠামো, পর্যাপ্ত তহবিল এবং দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা একটি বাড়তি সুবিধা দিয়েছে, কিন্তু এই সুবিধা দিয়েই তারা নির্বাচনে সরাসরি বিজয়ী হবে এমনটা মনে করেন না তিনি। মির্জা ফখরুল আরও বলেন, সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ডানপন্থী রাজনীতির উত্থানের চেষ্টা চলছে। বৈশ্বিক রাজনীতির ঢেউ থেকে বাংলাদেশও বিচ্ছিন্ন নয়, তবে তার বিশ্বাস এই প্রবণতা ভোটের মাঠে সফল হবে না। অন্যদিকে বিএনপি মহাসচিব স্পষ্ট করে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে জনগণের শক্তির উপর ভর করে বিএনপি আবারও সামনে এগিয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যেন অস্থির সমীকরণে আবদ্ধ। একদিকে নতুন প্রতিদ্বন্দ্বী জামায়াত আলোচনায়, অন্যদিকে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। সামনে জাতীয় নির্বাচন ঘিরে এই রাজনৈতিক উত্তেজনা কোন দিকে মোড় নেবে, এটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। সুমন সালাউদ্দিন, ডেস্ক নিউজ, সাফা টিভি বাংলা।